হবিগঞ্জ ৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৮০,০০,০০০ টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার উপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি, এমনকি স্ত্রীর কোনো অলংকার বা নগদ অর্থ না থাকার বিষয়টিও হলফনামায় উল্লেখ করেছেন এই আলোচিত বক্তা। গিয়াসউদ্দিন তাহিরী তার হলফনামায় উল্লেখ করেন, অস্থাবর সম্পদ হিসেবে কৃষিখাত থেকে বছরে আয় হয় ২৬,৪০০, ব্যবসা থেকে ৭,৯১,০০০, আর ব্যাংক সুদ থেকে পান ২২,৮৯২ টাকা, নগদ অর্থ আছে ৪১,২৮৬ টাকা, ব্যাংকে জমা আছে ৭,৬৩,৬০৬ টাকা, স্বর্ণ আছে ৩১ ভরি, এছাড়া আসবাবপত্র আছে ৫ লাখ টাকার। এই হিসেবে তার মোট অস্থাবর সম্পদ দাঁড়ায় ১৯,০৪,৮৯২ টাকায়। আয়ের খাত ব্যবসা, কৃষি ও ব্যাংক সুদ, স্থাবর অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১,৭,৪৩,৮৯২ টাকা। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই নিজের নামে, স্ত্রীর নামে কিছুই নেই, এমনকি স্বর্ণ গহনাও নেই। এছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি আছে ১,৩২,৩৯,০০০ টাকার, যার বর্তমান মূল্য ১,৬০,৩৯,০০০ টাকা দেখানো হয়েছে। তবে তাহিরীর স্ত্রী বা নির্ভরশীলদের কারো নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র, নগদ টাকা কিছুই নেই। হলফনামায় তাহিরী উল্লেখ করেন, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি, সে সূত্রে তিনি এ আসনে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে ৩ মামলা রয়েছে, সবগুলোই চলমান। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিটি মামলাই দায়ের হয়েছে উল্লেখ করেন গিয়াসউদ্দিন তাহিরী। নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24।